আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি নতুন কিছু। তো নতুন কিছুর মধ্যে কি আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এই ডাটিটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যাদের শ্বাসকষ্ট হয় তাদের জন্যে এটা খুবই উপকারী। তো এটা আমি কি করে বানাই সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই ডাটিটাকে ঝোলে দিতে হয়, আর ভালো করে ঝোলে দিয়ে ফুটিয়ে এটাকে চিবাতে হয়। তো আমি চলুন কী করে ঝোলটা বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে এটাকে আমি নিয়েছি, তো এটা লাস্টে দেব। তো এর সাথে সবজি কী দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো সবজি হচ্ছে বিনস, বিট, গাজর, পটল, আলু, এটা হচ্ছে ক্যাপসিকাম, কুমড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটা হচ্ছে সবজি। মশলা কি দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলা হচ্ছে গোটা জিরে ফোড়নের জন্যে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো অল্পই দেবো, কেন স্যুপের মতন বানাবো তার জন্যে, আর তার সাথে নুন। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তো তেলটা অল্পই করে দেব, কেন আমি স্যুপ বানাচ্ছি বলে আমি তেলটা অল্প করে দিচ্ছি। তো 2 চামচ দেব তেল। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো যাদের শ্বাসকষ্ট হয় তারা এটা খাবে সপ্তাহে 3 দিন। তো তাদের জন্যে খুবই ভালো, তাদের শ্বাসকষ্টটা কম হবে। ওষুধের জায়গা এটা খাওয়াটা খুবই উপকার। তো চলুন আরম্ভ করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা জিরেটা দেবো। তো এই যে গোটা জিরে দিচ্ছি, তো বেশি দেবো না, সেটাও অল্প। এই যে অল্প করে দিলাম। তো এটা গরম হয়ে যাক একটু, তার সাথে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা হোক। তো বেশি ভাজবো না, আমি অল্প করেই ভাজবো। এই যে আর একটু ভাজা হোক। তো হালকা করে ভাজা হয়ে গেছে এই যে। তো এইবারে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। তো এই সবজিগুলো হালকা করে ভাজবো, তো বেশি ভাজার দরকার নেই। তো আমি টমেটোটা দিইনি, টমেটোটা পরে দেবো। এটা একটু ভালো করে ভাজা হোক, তারপরে টমেটোটা দেবো। তো এটা একটু ভাজা হোক। তো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি 2টো সয়াবিন এর মধ্যে দেবো। তো সয়াবিনটা আমি একটু ভিজিয়ে রাখি। তো এই যে আমি সয়াবিনটা ভিজিয়ে রাখলাম। তো এটা বেশি দেবো না, কেন ঝোলের সাথে একটু সয়াবিনটা না থাকলে এমনি খাওয়া যায় না। তো এই যে আমি সয়াবিনটা একটু ভিজিয়ে রাখলাম। তো চলুন তখন সবজিটা মশলাগুলো দিই। তো আমি দেখিনি এটা ভাজা হয়েছে নাকি। তো হ্যাঁ, বেশি ভাজবো না আমি। তো ভাজা হয়েই গেছে, এবার মশলাগুলো দেবো। তো এই যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি অল্প করেই দেবো, কেন স্যুপ বানাচ্ছি বলে আমি অল্প করেই দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো ভাজা হচ্ছে, এবার নুনটা দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এই যে তার সাথে টমেটোটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নরম হয়ে যাক। টমেটো যতক্ষণ টমেটোটা গলছে না ততক্ষণ একটু কষা হবে মশলাটা।
তো মশলাটা কষা হচ্ছে, তা আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো গোটা কাঁচা লঙ্কা দেওয়াটা কোনো নেই, খেতেই পারেন। আর তার সাথে আমি যে সয়াবিনটা ভেজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমার কষা হয়ে যায় আর টমেটোটাও গলে যায়। তো এই ডাঁটিটাকে আমি ভালো করে এটাকে ততক্ষণ ছাড়িয়ে রাখবো। তো মশলা কষা হচ্ছে, তার আগে আমি এটাকে ছাড়িয়ে রাখি। তো চলুন এটাকে ছাড়িয়ে নিই। তো আমি ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি ছাড়িয়ে রেখে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ছাড়িয়েছি। এই যে তার একটা কথা, এটা যার শ্বাসকষ্ট হচ্ছে তারাও খেতে পারবে, আবার বাচ্চারাও খেতে পারে, আর বড়রা খেতে পারে। তো এই বাচ্চারা তো নিশ্চয়ই ডাঁটারা খেতে পারে না, তাই জন্য এটা যাদের শ্বাসকষ্ট হচ্ছে তারা খাবে এটা। তো ঝোলটা সবাই খেতে পারে। তো চলুন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এই যে এটা ধুয়ে নিলাম, তো ধুয়ে রেখে নিয়েছি। এবার এটা আমি দেব। তো চলুন ততক্ষণ দেখি আমার মশলাটা কষা হয়েছে নাকি। তো এই যে টমেটোটাও গলে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা গলে গেছে। তো এবার মশলাটা কষা হয়ে গেছে। তো এবারে আমি জল দেব। তো গন্ধটাও আসছে মশলা ভাজা ভাজা। তো এবার জলটা দেব। তো কষা হয়ে গেছে, এবার আমি জলটা দেব। তা দেখতেই পাচ্ছেন আমার কোনো তেল নেই তরকারির মধ্যে। এই যে তো এরকমই স্যুপটা বানাতে হবে। তো চলুন আমি জলটা দিয়ে দিই। তো আমার এটা স্যুপের দরকার, তাই জন্য একটু জলটা একটু বেশি দিয়েছি। তো জলটা একটু ফুটে যাক। তো এই যে ঝোলটা ফুটে গেছে, তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল আছে। তো এইবারে আমি এই ডাঁটিগুলো এই যে এটা দিয়ে দেব। তো এটা ভালো করে একটু সিদ্ধ হোক। তো ততক্ষণ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। তো এটা ভালো করে সিদ্ধ হোক। তো চলুন দেখে নিই আমি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার ডাঁটিটাও দেখে নিই। তো এই যে এই ডাঁটিটা এই যে দেখতেই পাচ্ছেন, তো এটাও আছে। তো এটাও সিদ্ধ হয়ে গেছে, আর না সিদ্ধ হলে ওটা চিবিয়েও খেতে হয়। তো চলুন আমার এটা ঝোলটা রেডি। তো এরকমই ঝোলটা হবে, এটাকে নামিয়ে নিয়ে আমি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল আছে। তো এই ঝোলটাই খাওয়াটা উপকার। তো চলুন নামিয়ে নিয়ে আমি। তো এই যে ঝোলটা নামিয়ে দিয়েছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এই যে ডাঁটিটা। তো এই ডাঁটিটা যার শ্বাসকষ্ট আছে তারা খেলেও অনেকটা উপকার, ওষুধের মতন এটা কাজ করে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন। তো আমাকেও জানাবেন কেমন হলো, আর শ্বাসকষ্টটা অনেকটা কমে যাবে। তো চলুন আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তো টাটা, বাই বাই। আর আবার নতুন কিছু আরম্ভ করব এরকম রেসিপি নিয়ে। তো টাটা।